হঠাৎ করেই বরের আবদার রুই মাছের এই গোল গোল বলগুলো খাবে। এর নাম আমি কিছু দিয়ে উঠতে পারিনি, তবে তোমরা যদি পারো একটা নিজের মতো করে নাম দিয়েই দিও। কয়েক পিস ফ্রিজে রুই মাছ ছিল, সেই মাছকেই আমি নিয়ে নিলাম, নুন দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম, দিয়ে উনুনে বসিয়ে দিয়েছি। সামান্য একটু ঢাকা দিয়েছি, 4 থেকে 5 মিনিট লেগেছে। খুলে দেখি ও মা, সেদ্ধ হয়ে গেছে। তারপরে কিছুক্ষণ আমি ঠান্ডা হতে দেব, নয়তো দেখা যাবে বরকে খুশি করতে গিয়ে এদিকে হাত পুড়িয়ে বসে আছি। কিছুক্ষণ ঠান্ডা হবার পরে করব আমি মাছগুলোকে কাটা বেছে নেব। ওইদিকে আমি পেঁয়াজ কেটেও নিয়েছি মাঝখানে, যতক্ষণ না মাছগুলো ঠান্ডা হচ্ছে। এইবার এই যে একটা একটা করে কাটা আমি বেছে নেব। কাটা থাকলে তো মুশকিল, বড্ড জ্বালাতনের কাজ জানো তো। এই প্রত্যেকটা মাছের কাটা বাছতে প্রায় অনেকটাই সময় লেগে গেল, কিন্তু কি করা যাবে, আর বড়বাবু খেতে চেয়েছেন। তারপরে দেখো সমস্ত মাছের আমি কাটা বের করে নিয়েছি, তবে এই কাজটি খুব সাবধানতার সাথে করতে হবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু ছোট ছোট করেই কুচিয়ে নেবেন, তাহলে খেতে ভালো লাগবে। পেঁয়াজ কুচির সাথে সাথে দিয়ে দিচ্ছি এখানে সামান্য নুন, মাছের পরিমাণ বুঝে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, তারপরে দিচ্ছি জিরে গুঁড়ো, এরপরে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো। আপনারা যদি চান এখানে কিন্তু লঙ্কা কুচি মানে কাঁচা লঙ্কা কুচি দিয়ে নিতেই পারেন। দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন, না হলে বলগুলো তো তৈরি করতে পারবো না। দেখেছেন, হলুদ দিতে ভুলেই গিয়েছিলাম, শেষে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এইবারে খুব ভালো করে কচলে কচলে মেখে নেব। জানেন, এই যে মাখার সময়ও আমি 2টো কাটা পেয়েছি, মানে মাছ বাছার সময় একটুখানি আমার খামতি রয়ে গেছিল, ভাগ্যিস পেয়ে গেছি। তারপরে দেখুন এই যে সুন্দর আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এরপরে এখান থেকে ছোট ছোট করে বলের আকার করে নেব। উফ, খুব ঝামেলা বাপু, কিন্তু কি করা যাবে, রোজ রোজ ওই একঘেয়ে রুই মাছের ঝোল খেতে ইচ্ছেও করে না। তারপরে এই যে এক একটা বল আমি তৈরি করে নিতে নিতে এই দেখো সবগুলো বল আমার তৈরি হয়ে গেছে। ওইদিকে আমি কড়াইতে তেল গরম করতে বসিয়েও দিয়েছি। আমি এখানে নিয়েছি সাদা তেল, তোমরা চাইলে সামান্য সর্ষে তেলও নিতে পারো, এতটা তেল না দিলেও চলবে। তবে আমি একটু ডুবো তেলে ভাজতে চেয়েছিলাম, সেই জন্যে এই ডুবো তেলে ভেজে নিচ্ছি সাদা তেলে। তো দেখো খুব বেশি সময় লাগবে না ভাজতে, তবে তোমাদেরকে বলবো গ্যাসের আঁচটা একটু কমিয়েই ভেজে নিও। লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। আমি আবার এখান থেকে একটুখানি দেখেও নিয়েছি ভেতরটা ভাজা হলো কিনা। হ্যাঁ, খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে। বাকিগুলো যেগুলো ছিল সেগুলো আমি এবারে তেলের মধ্যে দিয়ে নিলাম। এবারে সেগুলোকেও ভালো করে ভেজে নিয়েছি, এই যে তুলে নিলাম। এরপরে কড়াইতে ফোড়ন দিলাম গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা। হালকা একটু নাড়াচাড়া করে নিয়েই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। ও তোমাদেরকে বলে দিই, একটা বড় মাপের পেঁয়াজ আমি দিয়েছিলাম ওই বলের মধ্যে, আর এখানে একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি, এটা মাঝারি মাপের পেঁয়াজ আমি দিয়ে দিলাম ফোড়নের মধ্যে। পেঁয়াজটা হালকা একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচিটা তোমরা তোমাদের ইচ্ছে মতো দিও, আমি এখানে একটা বড় মাপের টমেটো দিয়েছি, কম দিলেও পারো, অসুবিধা নেই। নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এবারে বেশ ভালো করে কিছুক্ষণ ধরে ভেজে নেব। টমেটোটা দিলে এই রেসিপিটা যে এত স্বাদ হয় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, খেয়ে তোমাদেরকে দেখতেই হবে। 1 চামচ দিয়ে দিলাম জিরে আর আদা বাটা। এই জিরে আদা বাটাটা আমার ফ্রিজে সবসময়ই থাকে, কারণ এই যে এই সমস্ত রেসিপিতে একটুখানি করে জিরে আদা দিলে বেশ ভালো লাগে। তারপরে মশলা ভালো করে কষিয়ে নিলাম অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে। এই দেখো তেল ছাড়তে শুরু করেছে, তার মানে মশলা আমার ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এই জলটা মানে ঝোলটা আর কি ফুটে উঠতেই দিয়ে দিলাম গোল গোল বলগুলো, মানে রুই মাছের বলগুলো। ব্যাস কিছুক্ষণ ফুটিয়ে নিলেই হয়ে যাবে আমার রুই মাছের গোল গোল বল। তোমাদের কাছে কিন্তু বলে রাখি আমি, তোমরা নাম দিও, হ্যাঁ। আর এই দেখো উপর থেকে দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়ো, আর তার সাথে দিয়ে দেবো ধনেপাতা কুচি। ব্যাস হয়ে গেল রুই মাছের গোল গোল বল। তোমরা নাম দিলে তবেই আমি এটির নামকরণ করতে পারবো। তাহলে আজকের এই রেসিপি কীরকম লাগলো আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর এইভাবেই আমাদের পাশে থেকো আগামীকালে আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আজকের মতো টাটা।